আমি দাঁড়িয়ে আছি ছাদে। প্রপার্টি 4th এবং 5th ফ্লোর নিয়ে একটা পেন্ট হাউস, যে দামে আপনি নিউ টাউনে 3 BHK পান, আজকে আমি সেই দামে আপনাকে 2000 স্কোয়ার ফিটের পেন্ট হাউস দেখাবো। মানুষ রিয়েল এস্টেটে দুটো জায়গাতে আটকায়, এক টাকা আর দুই লোকেশন। যেখানে আপনার কাছে টাকা আছে সেই লোকেশন আপনার পছন্দ হচ্ছে না, আর যে লোকেশন আপনার পছন্দ হচ্ছে সেটা আপনার বাজেটে আসছে না। আজকে ফ্ল্যাটম্যান, আজকে আমি এই দুটো জিনিসকে জাস্ট এক করে দিলাম। লোকেশনটা দেখাই, চলে আসুন। লোকেশনটা ভালো করে দেখাচ্ছি, কান খুলে মন দিয়ে শুনুন, যাতে আর কমেন্ট আমি লোকেশন নিয়ে না দেখি। 1 মিনিটে শুধু ডেডিকেটেড স্লট রাখছি লোকেশনের জন্য এই ভিডিওতে। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটার নাম হচ্ছে মণিখোলা মোড়, নারায়ণপুর মণিখোলা মোড়। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন G+5 টানা জাহাজের মতো, ওটা হচ্ছে লোহারুকা ফ্রেশিয়া। এই রাস্তাটার যদি আমি এদিকে যাই তাহলে হচ্ছে রাজারহাট পুলিশ স্টেশন, আর যদি ওদিকে সোজা চলে যাই তাহলে হচ্ছে 1 নম্বর এয়ারপোর্ট। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এই যে বাসটা আসছে দেখুন, এই রাস্তাটা যাচ্ছে জগারডাঙ্গা মোড়, যেটা সোজা চলে যাচ্ছে সিটি সেন্টার টু, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে। আমি এবার আপনাকে লোকেশনটা কিভাবে পৌঁছাবেন বলছি। এয়ারপোর্ট থেকে যদি আপনি আসেন তাহলে অটোয় উঠবেন, সোজা নামবেন মণিখোলা মোড়, এটা আপনার ফ্ল্যাট। এয়ারপোর্ট থেকে যদি আসেন অটোয় উঠবেন, সোজা মণিখোলা মোড়, এটা আপনার ফ্ল্যাট। যদি বাসে আসেন 217 এতে উঠবেন, এখানে এসে নামবেন। এই মোড়টা হচ্ছে মণিখোলা মোড়, ফ্ল্যাটের নাম ঋষি এনক্লেভ। 1 মিনিট ধরে আপনাকে বোঝালাম লোকেশন। ঋষি এনক্লেভ আপনি গুগলেও সার্চ করতে পারেন, গুগল করলে পেয়ে যাবেন। কোথা থেকে আসবেন সেটা আপনি দেখে নেবেন। ফ্ল্যাটম্যান এক্সেপশনাল, তাই সবসময় চেষ্টা করে আপনাকে এক্সেপশনাল জিনিস দেখানোর। আমি বারবার বলছি, নিউ টাউনে আপনি যে দামে একটা প্রিমিয়াম লোকেশনে আপনি 3 BHK পান, আমি আজকে সেই দামে আপনাকে ডুপ্লেক্স বা একটা পেন্ট হাউস দেবো 2045 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ। চলে আসুন, যেদিকে ঢুকছেন এটা হচ্ছে নর্থ ইস্ট কোণ। আপনার ডান দিকে রয়েছে সার্ভেন্ট রুম, দেখে নিন। না, সার্ভেন্ট রুম ক্রস করে সেটা হচ্ছে কিচেন। নর্থ ইস্ট কোণ সোজা বলেছি, এবার আপনি ভেবে নিন এদিকটা হচ্ছে ইস্ট, এই ডায়াগোনাল ইস্ট পড়ছে। একবার দেখিয়ে দিই সামনে ইউটিলিটি ব্যালকনিটা। ইউটিলিটি একটা ব্যালকনি পাচ্ছেন। সোজা চলে আসলে কিচেন ক্রস করে আপনি যেখানে আসবেন, এটা হচ্ছে আপনার ড্রয়িং বা ডাইনিং এরিয়া। আপনার গেস্ট আসলে তাদেরকে আপনি এইখানে ইনভাইট করুন, আপনি সমস্ত কিছু এন্টারটেনমেন্ট এখান থেকেই করতে পারবেন। এই পুরো এইটা যদি আপনি নর্থ ইস্ট কোণ ধরেন তাহলে ইস্টের দিকে এত বড় একটা ফ্রেঞ্চ উইন্ডো আপনি পাচ্ছেন। এদিকে একটা খুব সুন্দর টেক্সচার্ড ওয়াল রয়েছে, ভালো করে একবার দেখে নিন। টেক্সচার্ড ওয়াল রয়েছে, এখানে আপনি টিভি পয়েন্ট পাচ্ছেন। সামান্য একটু নোংরা হয়ে রয়েছে, কারণ মেনটেন হয় না, মালিক বাইরে থাকে। আমি দায়িত্ব নিয়েছি এটা মেনটেন করবার। শুক্রবার আরবান ক্লাব আসছে, যদি শুক্রবার আপনি ভিজিট করেন দেখা হয়ে যাবে আপনার সঙ্গে সরাসরি। এদিকেও কিছু পয়েন্ট করা রয়েছে। এইটা এই স্কোয়ার পুরোটাই হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং। কোথায় কি সেট আপ করবেন সেটা আপনি অনেক বুদ্ধিমান, আপনি জেনে যাবেন। চলে আসুন, প্রথম বেডরুম আপনার 4th ফ্লোরে। এটা আমি 4th ফ্লোরে দাঁড়িয়ে আছি। 4th ফ্লোরে এটা আপনার প্রথম বেডরুম। এদিকে ইস্টের দিকে একটা উইন্ডো রয়েছে। এটা আপনার 12x12 একটা সুন্দর একটা বেডরুম, আর তার সঙ্গে একটা অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমটা একবার দেখিয়ে দাও। শুধু বেডরুমই নয় আর শুধু ড্রয়িংই নয়, আপনি উপরে ফল সিলিং পাচ্ছেন, পাখা পাচ্ছেন, এদিকে আরো বিভিন্ন রকমের ডেকোরেশন পাচ্ছেন। গুটি গুটি পায় আমি, চলুন আপনার নিজের বাড়িতে দোতলায় উঠে আসি। আমি এটা উঠে আসলাম, এটা হচ্ছে 5th ফ্লোর। আপনার ফ্ল্যাটটা 4th এবং 5th ফ্লোর আর রুফ এই তিনটে নিয়ে 2045। অবশ্যই রুফের 2045-এর মধ্যে ইনক্লুডেড নয়, তবে 4th ফ্লোর, 5th ফ্লোর আর ছাদ, এই তিনটে নিয়েই আপনার ফ্ল্যাট 2045 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ। এটা হচ্ছে আপনার প্রাইভেট ড্রয়িং ডাইনিং। আপনি নিচেরটা গেস্টের জন্য রাখছেন, এটা আপনার নিজের প্রাইভেসি মেনটেন করার জন্য। এদিকে আপনার টিভি ইউনিট, এখানে আপনি সোফা রাখুন। এদিকে সুন্দর ব্যালকনি, ঝড় ফড় হাওয়া টাওয়া বৃষ্টি যা খুশি এনজয় করুন। ওদিকে একটা ওয়াশরুম দেওয়া রয়েছে, দেখে নিন ভালো করে ওয়াশরুমটা। আর পাশাপাশি দুটো বেডরুম, এটা প্রথম বেডরুম। চলে আসুন। এই বেডরুমে সামান্য একটু কাজ করাতে হবে, একটু নোংরা রয়েছে, এগুলো পরিষ্কার করাতে হবে। এটাও 12x12 একদম স্কোয়ার। এদিকে একটা আপনার উইন্ডো রয়েছে। এসি পয়েন্ট কিন্তু ইনস্টল করা, এসি পয়েন্টের জন্য আপনাকে খরচা করতে হবে না। সেকেন্ড বেডরুম আপনি এইটা দেখুন, এটাও 12x12 আরেকটা বেডরুম। ঠিক এর তলাতে একটা রেপ্লিকা রয়েছে 4th ফ্লোরে। এদিকে একটা উইন্ডো রয়েছে, প্লাস এদিকে একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। টোটাল ফ্ল্যাটে প্রায় আপনার 4টে ওয়াশরুম রয়েছে, 4টে বেডরুম রয়েছে, ব্যালকনি রয়েছে দুটো, ড্রয়িং ডাইনিং রয়েছে দুটো। আর কি আছে দেখবেন? চলে আসুন। আর সঙ্গে কি আছে একবার দেখে নিন। যেখানে আমি উঠছি সেটা আপনি সচরাচর চট করে দেখতে পান না। এটা আপনার নিজের ছাদ, নিজের মানে নিজে, যেটা আপনার বাড়িতে থাকে। এইটা হচ্ছে আপনার প্রাইভেট ছাদ। এটাকে আপনি প্রাইভেট টেরেস হিসেবে ইউজ করতে পারেন। ছাদেও আপনার যথেষ্ট প্রাইভেসি মেনটেন রয়েছে। এগুলো হচ্ছে তার ডিমার্কেশন। ওদিকে আরেকটা পেন্ট হাউসের ছাদ, এটা হচ্ছে আপনার ছাদ। আপনি এটা পুরোটা নিজের মতো করে একদম পার্টিকুলারলি আপনি গার্ডেনিং করুন, যা খুশি করুন। ফ্ল্যাটম্যান তো দেখতে আসবেই না, পাশের নেবাররাও কেউ কিছু দেখতে আসবে না। এবার আপনি ভাবছেন যে এত কিছু দেখলাম, এর দামটা কত? এর দাম এই পুরো 2045 স্কোয়ার ফিটের দাম মাত্র 80 লাখ। ভুল বললাম, 2045 স্কোয়ার ফিট
প্লাস একটা কভার্ড পার্কিং, তার দাম মাত্র ৮০ লাখ টাকা। ৮০ লাখ টাকায়, যেখানে আপনি ভেবে দেখুন, আমি এর আগেই একটা ভিডিও বানিয়েছি ৮৫ লাখ টাকায় 3 BHK ১৬০০ স্কোয়ার ফিট, সেখানে আপনি ২০৪৫ স্কোয়ার ফিট পাচ্ছেন, প্রায় ২০৫০ স্কোয়ার ফিট আপনি পাচ্ছেন মাত্র ৮০ লাখ টাকায়। নেগোসিয়েশনে আমি বেশি কথা বলা পছন্দ করি না, ওটা আমার দায়িত্ব আর আপনার সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং, ওটা আমরা তিনজন মিলে একটা গোল টেবিল বৈঠক বসে সেট করে নেবো, ওসব নিয়ে চিন্তা করবেন না এত। যদি জায়গা ম্যাটার করে আপনার কাছে, যদি আপনার কাছে প্রিমিসেস বেশি ম্যাটার না করে, যদি মনে হয় আপনার কাছে ফ্ল্যাটটাই বেশি ইম্পর্টেন্ট, তাহলে ফ্ল্যাটম্যান আর ফ্ল্যাট আপনার জন্য অপেক্ষা করছে, শুধু আপনার আসতে দেরি হচ্ছে, আপনি চলে আসুন। ৮০ লাখ টাকা নেগোসিয়েশন নিয়ে আবার বলছি, কোনো কথা বলবেন না, শুধু আপনি আসুন, বাদ বাকিটা আমার ওপর ছেড়ে দিন, আমি আছি আপনার জন্য, ওয়েট করছি। ঋষি এনক্লেভ আপনি গুগল করুন, লোকেশন নিয়ে আগে বলে রেখেছি। ৮০ লাখ টাকায় আপনি নিজের দোতলা বাড়ি পাচ্ছেন, একটা ফ্ল্যাটের প্রায় সামনে ৫০ ফুট রাস্তার উপরে। দেরি করছেন কেন? আর অনেক সময় নষ্ট হয়ে গেছে, এখানেও সময় হয়ে গেছে, আপনারও সময় হয়ে গেছে, চলে আসুন।